আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে গেছিলাম আমরা চরগাছিনগর নতুন মোড়। ছোটখাটো একটা মেলা ছিল। মেলার পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী 90 দশকের লাঠি বাড়ি খেলা। এখন হয়তো সচরাচর এরকম খেলা দেখতে পাই না। অনেকদিন পরে খেলা দেখেছি। আমার জীবনে 2বার খেলা দেখেছি লাঠি বাড়ি খেলা। একবার দেখেছিলাম আরও 5 বছর আগে। 5 বছর পরে আবারও খেলা দেখলাম, ভালোই লাগলো। আপনারা তা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আজকে আমার কোনো ব্লগ করার ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম 90 দশকের লাঠি বাড়ি খেলা ক্যামেরা বন্দি করে রাখা যায় স্মৃতি হিসাবে। তারপর ভিডিও করা শুরু করলাম। তারপরে বাড়িতে এসে দেখি অনেক ফুটেজ জমে গেছে। তারপরে ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ দেওয়া যায়, স্মৃতি হিসাবে থাকবে না। আচ্ছা, আপনাদেরকে আর অপেক্ষা করতে চাই না, এখন দেখতে পাবেন লাঠি বাড়ি খেলা। আর লাঠি বাড়ি খেলার পুরোপূর্ণ ভিডিও দিতে পারবো না, কারণ একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি লাঠি বাড়ি খেলার পুরোপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে বলবেন। আপনাদেরকে পুরোপূর্ণ ভিডিও অন্য একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, পেজটা যেহেতু নতুন একটা ফলো করে দিবেন, আর পারলে একটা শেয়ার করে দেবেন। আর এইটা আমার জীবনের ফার্স্ট ব্লগ। যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা এখন খেলা দেখেন, বিনোদন নেন। খেলা ভিডিও কথা সামনে তারপর খেলা শেষে দেখলাম ভালোই চড়ি ঘুরতেছে, আর ভাবলাম চড়িতে উঠবো। তারপর চাপা টাপা মায়েরা তাদেরকে কাছে নিয়ে গেলাম চড়িতে উঠবো বলে। তারপর কাছে যায় আমার সাহসে কুলাচ্ছিল না। তারপরে বললাম তোরাই উঠ, আমি নিচে আছি। আমি মেলাতে গেলে আগে দেখি হালিমের দোকান আছে কিনা। তারপর চারিদিক দিয়ে খুঁজে দেখলাম কোনো হালিমের দোকান নাই। চটপটি, নুডলস, ফুচকা টুচকা এগুলো আমি কম খাই, বাইরে জিনিস এখন আমি পছন্দ করি কম। তারপরেও হালিম দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপরে দেখলাম আশেপাশে একটা হালিমের দোকান নাই। পরে ভাবলাম কি খাওয়া যায়। পরে নয়ন আইসা আজাই পাপন ভাজা খাই। পরে পাপন ভাজা খাইতে গেলাম, গিয়া দেখি এত ভিড়, নিম্নে 10 মিনিট বসে রয়েছি। তারপরে ভাবলাম পাপন ভাজা যখন নিতে আসি তাহলে নিয়েই যাম। 10 মিনিট লেট করে নিলাম। পরে দেখলাম পাশে একটা মিক্স আচারের দোকান, ভালোই বেচা কেনা চলতেছে। তারপরে ভাবলাম খাই, আমি প্রায় সময় এরকম আচার খাই। তারপরে বললাম আমার জন্য একটা বানাইতে। প্রথমে একটু রস কম দিছিল, তারপরে বললাম রস একটু বাড়াই দিতে। রস বেশি হলে একটু মজা লাগে, জাল জাল চুষে খাওয়া যায়। পরে নিলাম একটা, বানায় টানায় হাতে দিল। ভালোভাবেই বানাইছিল মজা করে, শুধু ব্যর্থটা একটুই ভালোভাবে মুখে নিতে পারলাম না। তারপরে এক হাতে ছিল মোবাইল, জোরে কামড় দিছি, রস ছিল এক করে সরে গেছে মুখে টুকে উপরে। তারপর আচার খাইলাম আর কি, মুখ টুক পরিষ্কার করে খাইলাম। খাওয়ার পরে আমার বন্ধু রাজীব
তার জন্য নাকি কসমেটিক থেকে আংটি কিনবে। তারপর দেখতে গেলাম আংটি। পরে আংটির দোকান খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। পরে ওই কিনারে গিয়ে দেখি একটা আংটির দোকান। পরে সে পছন্দ করতেছিল কোনটা নেবে কোনটা না নেবে, আমাকে বলতেছিল যে কোনটা নিতাম। আমি দেখাইলাম তার পছন্দ হয়েছে কিনা। দেখলো, দেখে সে একটা নিল আর এইগুলা ফেরত দিয়ে দিছি। তারপর আংটি কিনা শেষ, মেলা টেলা ঘুরলাম, খাইলাম টাইলাম। পরে বাড়িতে এসে বললাম